আলম ভাই এনে কতদিন আছেন? 4 বছর। আপনি কেটা থাক সমস্যা নাই। 4 বছর ধরে আছেন? 2 মাস কম আছে। তো সালাম ভাই মানুষ কেমন? খারাপ না। খুব ভালো মানুষ। আপনাদের বিপদে আপদে থাকে? হ্যাঁ, সবসময়। একটু বলেন সালাম ভাই সম্পর্কে একটু মনে বলেন। করেন এই যে আমি তো গরিব মানুষ। একটু কি সামনে করবে কষ্ট করে? এখন থাকি। আচ্ছা আচ্ছা। মনে করেন যে আমি খুব গরিব মানুষ। হ্যাঁ, আমাকে এর উপরে 2-3টা বস্তাও দিছে 25 কেজির। চালের বস্তা? হ্যাঁ, আচ্ছা। আর মুরগিও দিছে, পেঁয়াজ মরিচও দিছে। আবার এই রোজার মাসে তাও দিব, রোজার মাসে দিব। আবার না যদি থাকে সেক্ষেত্রে 100, 2000 কিংবা 500, 5000। বেতন তো? না, এরা দিন মজুরি। ওরা এসেই দেয়। দিনে কত টাকা করে দেয়? 500 টাকা। দিনে 500 টাকা? হ্যাঁ। আর এমনি আপনার কি কি মানে কি দেয়? এই যে মনে করেন এখন তো ঠিকই আপার রকম আফা 2000 টাকা নেবো। আপা বলতে কি শম্পা আপা? হ্যাঁ। আচ্ছা। ভাই স্যার হুকুম ছাড়া যায় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে কথা বলার জন্য এখানে আসছি সেটা হচ্ছে যে আপনার সুজাব ভাই মারা গেছে। দোয়েল এগ্রোর যে আপনার সালাম ভাইয়ের এখানে যে কর্মচারী ছিল সুজাব ভাই কিন্তু আপনার কয়েকদিন আগে মারা গেছে। 3-4 দিন আগে শুনলাম যে মারা গেছে। আসলে বিষয়টা খুবই কষ্টদায়ক, কারণ সুজাব ভাইয়ের সাথে আমার কিছু স্মৃতি আছে। সুজাব ভাইয়ের সাথে আমার যখন প্রথম পরিচয়, সুজাব ভাই আমাকে বলছিল যে ভাই আপনার বাসা কোথায়? আমি বললাম যে আমার বাসা ময়মনসিংহ। সে বললো যে ভাই আমার ময়মনসিংহে আমার আত্মীয় আছে। তার তার বোনকে তার মেয়েকে বিয়ে দিছে আপনার তারাকান্দা অথবা ফুলপুরের ওদিকে, সেটাই সে আমাকে বলল। আসলে এরকম মানুষ কিন্তু আপনার সমাজে হয় না। সুজাব ভাইয়ের মতো মানুষ সমাজে হয় না। টাকা পয়সা সবারই থাকতে পারে, টাকা পয়সা থাকলেও কিন্তু আপনার যে মানুষ আর টাকা পয়সা দুই জিনিস। টাকা পয়সা আপনার মনে করেন হইলেই যে আপনার মানুষ ধনী এরকম না, আসলে মনের ধনী বড় ধনী। ঠিক আছে, আপনার মন দিয়ে যদি যে মানুষটা ধনী সেই কিন্তু সত্যিকার অর্থে ধনী, কারণ টাকা পয়সা তো আপনার ম্যাথর ইনকাম করে। কিন্তু সুজয় ভাইয়ের আমার সবথেকে যে জিনিসটা ভালো লাগছে যে সুজয় ভাই আপনার খুবই সহজ সরল একজন মানুষ এবং খুবই আপনার মানে মনের দিক দিয়ে ধনী মানুষ, কারণ ওনার ব্যবহার আচার ব্যবহার আমার কাছে প্রথমে ভালো লাগছে। আমি যখন 2-3 দিন আগে সালাম ভাই যখন বললো যে সুজয় ভাই মারা গেছে, আমি শুনে খুবই আমার আশ্চর্য লাগলো যে এই মানুষটা এত ভালো, এই মানুষটা কীভাবে মানে দুনিয়া থেকে চলে গেল হঠাৎ করে। মানে কিছুদিন আগে শুনছি যে সে অসুস্থ, কিন্তু এরপরেই শুনলাম সে মারা গেছে। তো আসলে সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। এর ভিতরে আবার শুনলাম যে সালাম ভাইয়ের বাবাও মারা গেছে। তো আসলেই মানুষ মরতে হবে, এটা শুধু সালাম ভাইয়ের বাবার ক্ষেত্রে না, দুনিয়ার সবার ক্ষেত্রেই। কিন্তু কিছু কিছু মৃত্যু যেগুলো অনেক কষ্ট দেয়, যেমন সুজাব ভাইয়ের মৃত্যু আমার কাছে খুবই কষ্টদায়ক লাগছে, কারণ সুজাব ভাইয়ের সাথে আমার খুবই ইচ্ছা ছিল যে আরেকবার সাক্ষাৎ করা বা দেখা। আপনারা হয়তো দেখে থাকবেন যে সুজাব ভাইয়ের একটা ইন্টারভিউ আমার চ্যানেলে আছে। সুজাব ভাইয়ের কথাবার্তাগুলো আমার কাছে খুব ভালো লাগছে, তো আপনাদের কাছে ভালো লাগছে সেই জন্যই হয়তো অনেকেই দেখেছেন সেই ভিডিওটা। তো সুজাব ভাইয়ের জন্য আসলে সবাই মন থেকে দোয়া করবেন। আসলে এই দোয়া ছাড়া তো এখন সুজাব ভাইকে দেওয়ার মতো আমাদের আর কিছু নাই। আর একটা বিষয় সেটা হচ্ছে সালাম ভাইকে আমি বলবো যেটা, সেটা হচ্ছে সুজাব ভাই হয়তো চলে গেছে, আর আমি যেটা জানি সুজাব ভাইয়ের ওয়াইফও সালাম ভাইয়ের এখানে কাজ করে। তো তারা স্বামী স্ত্রী দুইজনই কাজ করতো সালাম ভাইয়ের এখানে, যেটা আর কি জানি যতদূর। তো যদি সালাম ভাইয়ের এখানে যদি সুজাব ভাই তো এখন নাই, সুজাব ভাইয়ের যে ফ্যামিলি, তো সালাম ভাইকে বলবো যে সুজাব ভাইয়ের ফ্যামিলির দিকে একটু দৃষ্টি দিবেন। তারা যেহেতু অসহায়, অসহায় দেখে তো একজন আরেকজনের বাসায় কাজ করে, টাকা পয়সা থাকলে তো আর কাজ করতো না। তো সালাম ভাইয়ের এখন উচিত হবে যে সুজাব ভাইয়ের পাশে দাঁড়ানো, সুজাব ভাইয়ের ফ্যামিলির পাশে দাঁড়ানো। তো সুজাব ভাই তো চলেই গেছে, সুজাব ভাইয়ের ফ্যামিলির পাশে দাঁড়াইলে মানে জিনিসটা দেশবাসী বা যারা আছে আমরা সালাম ভাইয়ের ভিডিও দেখি তারা খুশি হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে খুশি হব, কারণ সুজাব ভাইয়ের সাথে আমার যেহেতু স্মৃতি আছে, সুজাব ভাইয়ের সাথে যেহেতু আমার প্রথমে সাক্ষাৎ হয়েছে, তো উনি প্রথম সাক্ষাতে কিন্তু আমাকে খুব আপন করে নিছে, আপন করে নিছে। আর ওনার সাথে এই জন্য অনেক কিছুক্ষণ কথাবার্তা হয়েছে। তো আমি যতদূর জানি যে এরকম মানুষ আর হয় না, মানে এরকম সহজ সরল মানুষ আর হয় না। সালাম ভাই অনেক করেছে সুজাব ভাইয়ের জন্য, আমি বলবো যে আর একটু করেন, ওনার ফ্যামিলির পাশে একটু দাঁড়ায়েন, ওনার ফ্যামিলিকে একটু সাপোর্ট দিন, তাহলেই ওনার ওনার আত্মা হয়তো শান্তি পাবে। তো সবাই ভালো থাকবেন, মানে আর বেশি কথা বলবো না। আমার জন্য দোয়া করবেন, আর সর্বোপরিসরে সালাম ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে সালাম ভাইয়ের এই মানসিক যে আপনার ক্রাইসিস মুহূর্তটা চলতেছে
তো এটার থেকে যাতে উনি কাটিয়ে উঠতে পারে সেই জন্য ওনার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।